এ পাঠ গেল, দ্বিতীয় পাঠ আসুন। আজকের এই রাস্তার ধারে জলসা হলে না চোখ বড্ড এদিক ওদিক যায়। তো জানি না কমিটির চিন্তা ভাবনা কি, তবে আমার ব্যক্তিগত মতরে যেটা, আগামী বছর থেকে এই খালের সাইড থেকে একটু এই সামনেটা একটু গাট করে দেওয়া ভালো। কি বলছি বুঝতে পারছেন? যাতে ওদিকে লোক কেউ দাঁড়িয়ে দেখার আর না রিস্ক নিতে পারে। দেখতে গেলে ভিতরে আসতে হবে, তা না হলে বাড়ি চলে যাও। কি বলছি বুঝতে পারছেন? এতে কিন্তু ভালো হয়। দেখবেন মাঠের ভিতরে লোক বসে থাকে কম, খেলা দেখার জন্য রাস্তার লোক বেশি দাঁড়িয়ে থাকে, ঠিক কি না? যদি দাঁড়ানো জায়গা থাকে তো এটা হয়ে থাকে। চলুন এবার আসুন, এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কেউ দেয় বাধা। কেউ কেউ বলছে এসব করতে হবে না দাদা, বলছে না, বলে না, বলে করে হচ্ছেটা কি, কোনো পরিবর্তন নেই, বেকার বদ্ধকর দিকে যাতে ও যা হচ্ছে মাই কলার হচ্ছে আর হুজুরগা হচ্ছে, এ কথাটা বলে। আর আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে প্রমাণ দেবো হাদিস এবং কোরআনের অনুকূলে বর্তমান সময় দিনের মজলিসের প্রয়োজন আছে কিনা। সে প্যান্ডেল করতে হবে না, লাইটিং দিতে হবে না, সামনে বসলেই ওয়াজ করা যাবে। চলুন হে উপস্থিত জনমন্ডলী, আরেকটা কথা তার সাথে মনে রাখবেন, যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে তারা বিসর্জন দেয়। মুসলমান যারা জলসা দেয় এরা খুব একটা শোনে না। কি কথা ভুল না ঠিক? এরা শুধু এখন রাস্তায় ঘুরছে, ক্যাশিয়ারের কাঁধে থাকবে একটা ব্যাগ, সেক্রেটারি আরেক দিকে, যুবকরা আরেক দিকে। কি ব্যাপার? বেশিরভাগ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না, আল্লাহর কি, বেশিরভাগ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। এগা এরম বললে আমরা টাকা পয়সা দেবে? দরকার নেই। তার কারণ মুসলমানই হচ্ছে, ছেলে কাঁদবে আমার কি, ও দাদা ধরবে, নানা ধরবে, মামু ধরবে, ঠিক কি না? ওর মা আর ছেলে একটু গাল দেয় দি যে হাজাম বেশি কেটেছে, কোন হাজাম বেশি কাটে, যতই ঝগড়া থাক মাপ তাই কাটতে হবে। অধিকাংশ জলসা কমিটির যুবক ছেলেরা নামাজ পড়ে না, আর এরা জলসার দিন এত ব্যস্ততা দেখায়, মনে হয় যেন এই এলাকার আজকে রাতের মধ্যে আধার কার্ড সংশোধন করে জমা দেওয়ার ডেট ওদের হাতেই লাস্ট, শুধু ঘুরপাক খাবে। আর বাপ চাচারা বসে থাকবে, আবার একটু উঠে যদি চাল খেতে যায় এমন আওয়াজ দেবে ওরা, মনে হবে যেন ক্যানিং থানা বড় বাবু কে ওরা, ঠিক আছে এখানে ঘুরতে কেন, ওদিক যাও, যেন মনে হয় ও ও এত করে এখানে দেখেছে লোকটা আসে। তা আমি, আমার নাকি যুবক ছেলেরা ভক্ত বেশি, আজকে তো এখানে এসে দেখছি মুরব্বীরাই বেশি ভক্ত, এখানে তো দেখছি উল্টো। তা যদি মান সম্মান বাঁচাতে চাও চলে এসো, তা না হলে পরে আমি ঝাপটা দিচ্ছি, একদম মুসলমানি দিয়েই ছাড়বো, ঠিক আছে? শুধু আধা ঘন্টায় যেতে দাও। সভা দেবে আর বুকি ব্যাজলে খালি বোধ দেখাবে যে আমি কমিটি, দেখো, হ্যাঁ, অপেক্ষা করো। চলুন ভাই ও বাবাজি, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম এ যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ। যদি বলেন কেমন? ছোটবেলায় গ্রামগঞ্জে দেখেছি, বাড়ির সামনে মাটির বাড়ি হোক কিন্তু পাঁচিল দেওয়া থাকতো, আর পাঁচিলের উপরে যখন ছাওয়া থাকতো না, যদি বলা হয় বড় আব্বা ছেয়েছো কেন, বলে উপর থেকে পানি হলে পাঁচিল ভেঙে যাবে, পড়ে যাবে, তার জন্য ছেয়ে দেওয়ার দরকার। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি শয়তানের ঘন্টা, ওটাকে ধরে নিন পানি, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। দুই কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিদিন যদি ঈমান নামক পাঁচিলের উপরে পড়ে, ঈমান নামক পাঁচিলটা ভাঙবে না, ভাঙবে না? প্রমাণ এখন একটা নেন, এই যে মুরব্বী যারা বসে আছেন, চুলদাড়ি পেকে গেছে, বাপ দাদুর বয়সী, ওনাদের বাচ্চা কাচ্চা জিজ্ঞাসা করুন কটা, বলবে 3টে ছেলে 5টা মেয়ে 8টা। আমার দাদুর 6টা ছেলে 4টে মেয়ে, আমার বাপের 6টা ছেলে 1টা মেয়ে, মানে এক কথা প্রায় ফুটবল টিম।
তখনকার সময় এলাকায় পাকা রাস্তা ছিল না, ক্যানিং নদী ব্রিজ ছিল না, কারেন্ট ছিল না, বাড়িতে বাড়িতে অটো ছিল না, টোটো ছিল না, সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, রিয়ার একটা আধা বাড়িতে সাইকেল ছিল খুব উঁচু। সেই সময়কার সময় আমাদের বাপ চাচারা, আমাদেরকে দাদুরা আমার বাপেদের মানুষ করেছে, বাপেরা আমাদের মানুষ করেছে, 10টা করে বাচ্চা হয়েছে। তারপরে একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে এসেছে 4 কেজি 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে আমরা খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোন রকম অকুলন হয় নি, বরঞ্চ তখন পেট ভরে ভাত আমার বাপ চাচারা দিতে পারে নি। একজন পান্তা খেয়েছে আর একজন আমানি খেয়েছে, হ্যাঁ, শাক চচ্চড়ি, কোন রকম আলু ভাতে ভাত। তখনকার সময় বাচ্চা হলো 10টা, দুধের অকুলন হলো না। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়িতে 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া, বন্ধন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না। বাচ্চা হয়েছে, আমার শাশুড়ি ছেলে আমার বাচ্চার কোলে নিয়ে নাচাচ্চার বলছে, আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি, তার মানে 17টা। হ্যাঁ, দুধ দিচ্ছে, কাঁদছে, টা খাও না, কাঁদছে, টা খাও না, বিড়ি খাবে না, শুধু কাঁদছে, টা। আস্তে আস্তে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার দুধ হয় না, ওষুধ লিখে দাও। ডাক্তার লিখে দিচ্ছে গেলাক্ট, ল্যাকটোনিক, প্রোপিয়েল, মানে যেগুলো খেলে দুধ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কোন রকম বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হলো। এবার ভাবি বলছে, গ্রুপ লোন বন্ধন টন্ধন না নিলি এখনকার যা সময়, তাতে কিছু করা যাবে না। আচ্ছা বলুন, তখন 10টা বাচ্চা আমরা যে মানুষ হয়েছি, আমার বাচ্চা, আমার 28, 30, 35 বছর বয়সে যারা আছে, 40 বছর বয়সে, তাহলে আমাদের বাচ্চা চারা কি আমাদের সাথে ছাগল করে রেখেছে? তখন বাড়িতে পানি পড়তো, ঠিক মতো শুতে পারতো না বাড়িতে। তখনকার সময় 10টা বাচ্চা মানুষ করলো, 7 পাস করে চাকরি করছে, কথা ঠিক কিনা? তখনকার 4 পাস এখনো প্রাইভেট পড়াচ্ছে, 8, 9, 10 পর্যন্ত। সেই সময় দুধের অকুলন হলো না, আর এখন 2টো বাচ্চা নিয়ে দুধের অকুলন হচ্ছে। তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? প্রমাণ আরো পরে পাবেন, সবে সূচনা তো। আর সন্ধ্যাবেলা এদিক ওদিক ঘ্যান ঘ্যান আওয়াজ টাওয়াজ থাকে। হ্যাঁ, ঠিক 8:30, 9টার দিকে হলে একদম পারফেক্ট টাইম হয়। কিন্তু এরাও চেয়েছিল, কিন্তু আমার কিছু করার নেই, ডেটটা আগে দেওয়া ছিল। এখানে পাশে আর একটা কবে জলসা হয়ে গেছে না হবে, একই দিনে মনে হচ্ছে পড়ে গিয়েছিল, যার জন্য ডেটটা একটু চেঞ্জ হয়েছে। আর আজকে সেই ঘটকপুকুর বাজারের জলসা আজকে ওখানে আমার, যার জন্য সন্ধ্যাবেলা ছাড়া কোনো লাইন নেই। ঠিক আছে, চলে। এইদিকে দোকান বসেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, একটু বসেন, দিয়ে দিচ্ছি। আসলে দোকানদাররা আবার আমার বিরুদ্ধে খুব রাগ, হ্যাঁ, বলে হুজুর আমাদের এত বলে কেন? ঠিক আছে, চলেন, দোকানদারদের বলবো না। হ্যাঁ, বাগানের মালিকের বলার দরকার, বেড়াই যদি বাগান খায় বিপদ, তো নাকি বলে? তা সবাই মিলে একটু তাকবীর দিই একসঙ্গে, নারায়ে তাকবীর। একটু খুব জোরে দেওয়ার দরকার নেই, সব মুরব্বী বাপ চাচা তো, অন্তত একটু চা খাওয়া আওয়াজ না, পান্তা খাওয়া আওয়াজ না। এমন ভাব নিচ্ছেন পাকা রাস্তা পিছনে বলে মেটিয়াবুরুজের মতো ভাব নিলে হবে? আমরা পান্তা খাওয়া লোক, একটু নেড়ে চেড়ে নারায়ে তাকবীর, ব্যাস এইটুকু হলে চলবে। তাবারকে থাকবে গোশ, আমাদেরও দেখাতে হবে জোশ। ঠিক আছে, যেদিন তাবারকে আলু, আমাদেরও আওয়াজে চলবে খালু, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলে। এই কটা বাচ্চা, একজন ভাই উঠে যান না, এই কটা বাচ্চা খুব লাফালাফি করছে, এদেরকে একটু সরিয়ে দেবো, ওদিক যা। হ্যাঁ, ওদিকে গেলে আমরা এদিকে, আমরা আমাদের কাজ করবো, ওরা ওদের কাজ করুক। ঠিক আছে, বাচ্চা কাচ্চা তো, হ্যাঁ চলে। মানে ওরা বাজার থেকে এটা ওটা কিনে এনে লাফাচ্চার খেলা করছে, বুঝলেন? সবারই তো বাড়ি বাচ্চা কাচ্চা আছে, আসলে বাচ্চাদের দোষ না, বীজ ধানের দোষ, বুঝলেন? হ্যাঁ, পরে বলছি, তখনকার মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, আর এখনকার মার পেট থেকে যা হচ্ছে সব টুনির মা, দ্বীপ জল। কেন বলেন তো? পরে ব্যাখ্যায় পাবেন, চলে।
এখন ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ, মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা এখন গদখালি অথবা ক্যানিং লজে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে কম্পিউটারটা নিয়ে হসপিটাল মোড়ে গিয়ে বলছে সফটওয়্যার দাও তো, মানে ভালো করে বলতে পারে না, সফটওয়্যার বাড়ি এনে বলছে কে, দোকানদার বলছে কেন, বলছে সেই মিঠুন পা তুলেছিল, পা লাভে না, খদার খদার সেট পুরো দেড় গেছে। সফটওয়্যার মেরে দেওয়ার পরে এবার দেখ, বলছে বিশাল বিশাল বিশাল, বাড়ি এনে বলছে কখন খেলবি চলে আয়, বলছে কি ব্যাপার, সফটওয়্যার মেরে এনেছি, ক্যামেরা দেখ, এ বলছে ছবি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ওটাই তো পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? টাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, এই খেড়িয়ার মানুষ বলবে, কলতলার মানুষ বলবে, মরহুম মাওলানা আমজাদ হোসেন ভাই বিখ্যাত বক্তা ছিল, ভালো আলেম ছিল, আর তার ছেলে সাদ্দাম হোসেন এসেছিল, পচ করেছে অল্প, হয়ে গেছে গল্প। এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। সবার আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো জিভ, ওইটার নাম মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে মেলায় মেলায় ঘুরবে বলো। ওইটা যার হবে সাদা, মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না। কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা নিজের জীবনটাকে তৈরি করতে পারি, XYZ যে কোনো ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে। কথা ঠিক কি না? এখন জিজ্ঞাসা হলো, বলুন বলুন, মোবাইল খারাপ হলে কম্পিউটারে পাঠাতে হচ্ছে, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, জামা ময়লা হলে লন্ডি বা ধোপার কাছে দিতে হচ্ছে, অথবা বাড়ির বউদের কাছে দিতে হচ্ছে। আচ্ছা বলুন বলুন বলুন, আমাদের সর্দি কাশি হলে, ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে, এর ট্রিটমেন্টটা পৃথিবীর কোন হসপিটালে গিয়ে করবেন? যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান। তোমার কাছ থেকে আমার জানতে মন চায়, যখন কুলতলির মেলা হয় তখন তুমি আর তোমার বউ দুজনে মিলে টোটো রিজার্ভ করে যাও, তোমার বোন থাকে মালঞ্চ তাকে ফোন করে ডাকছো, চলে আয় চলে আয়। ক্যানিং যখন মেলা শুরু হয় তখন তোমার বাড়ি থেকে কুটুম ফুরোয় না, তখন তোমার বাড়িতে কুটুম এসে হসপিটালের বেডের মতো শুয়ে থাকে 2 দিন 3 দিন 4 দিন। দূরের যারা কুটুম, এদিকে কুলতলি মেলা, ওদিকে ক্যানিং মেলা, দুটো জায়গায় কভার করে আখিরি মোনাজাত না হলে বাড়ি যায় না। তখন তোমার গাজালা করে না। এই আজকের যে মেলা বসেছে তার বিরুদ্ধে তোমার কোনো মন্তব্য নাই।
নাই, এলাকা ভিত্তিক জুয়া চলছে, সাট্টা চলছে, ফুটবল খেলা হচ্ছে, এলাকা ভিত্তিক মোড়াই চলে, হাটবারে তখন তোমার কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। মোড়ের মাথায় ক্যারাম বোর্ডে জুয়া চলছে, পিট্টুতে জুয়া চলছে, লুডুতে জুয়া চলছে, তোমার বাড়ির ভিতরে তোমার ছেলে ফোনে অনলাইনে জুয়া গেম খেলছে, তার বিরুদ্ধে তোমার কোনো মন্তব্য থাকে না। আর পাড়ার মানুষ যখন জলসা করার জন্য মানুষকে বলছে, কমিটি 2-5 জন 10 জন ছেলে যখন বলছে, তখন বলছে দে কি হবে, লাভ নেই, বন্ধ করে দে। না 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 না, বরঞ্চ মেলা দিলে ও বিরাট খুশি হয়। এমন কিছু মানুষ আছে 200 টাকা চাঁদা দেয়, 2000 টাকার ডাইলগ দেয়, অথচ যারা গরিব মানুষ কোন রকম দিন আনে দিন খায়, তারাই দেখবেন ইসলামিক কাজে যথেষ্ট আবেগ এবং ভালোবাসা থাকে। আর যাদের দেখবেন একটু হয়ে উঠেছে ব্যবসার মালিক, ওরা এখানে দেবে না, ওরা পার্টি দেবে, পার্টি ওরা দেবে কোথায়, ফাংশনে দেবে, তা না হলে জানে গলা ধাক্কা খাবে। ওদের টাকা এখানে যাবে না, ভেলোরে যাবে, ব্যাঙ্গালোরে যাবে, গ্যাসের ট্যাবলেট খেয়ে শেষ হবে। ওদের টাকা খুব একটা ভালো জায়গায় যাবে না। যদি বলেন কেমন করে হয়, একটু খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই কচি ওদিক চলে যাও বাবা, এই লাবেন সরে, এই লোকের জিনিস ক্ষতি হয়ে যাবে, পালা ওদিক পালা। কারণ আমি যে বক্তব্যগুলো করি, ব্রেন যদি ঠিক না থাকে, এখানকার মাল আরেক জায়গায় লেগে গেলে বিপদ হয়ে যাবে না। ওই জন্য মস্তিষ্ক ঠিক রাখতে হবে, ঠিক আছে? কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? ঠিক আছে তো? হ্যাঁ, তার কারণ কি বলেন তো, চুলকোনা যখন হয় ডাক্তার বলে মলমটা লাগানোর আগে ডালাটা দিয়ে একটু ঘষে নেবে, ঘষে নে ওর উপর লাগিয়ে দেবে, দেখবে একদিন লাগালে পরের দিন মুখ মরে গেছে। ওই জন্য একটু ঘষে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার বক্তব্য শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, তাহলে গ্যাসের ট্যাবলেট খাবে, ভেলোরে যাবে, খুব একটা ভালো জায়গায় লাগে না ওদের টাকা। যদি বলেন কি করে, একটা মানুষ দেখবেন সারাদিন খেটে 500 টাকা ইনকাম করে, বাড়ি আসার সময় বাচ্চাদের জন্য আঙুর আপেল বেদানা, সংসারের সবজি টবজি হাবি জাবি যা লাগে কিনে আনে। আর একটা মানুষ দেখবেন 1000 টাকা ইনকাম করে রাত 10টার দিকে বাড়ি আসে, দেখবেন 12 ফুট রাস্তা, শুধু এ মাথা যারা বলে ঠিক আছে, ঠিক কিনা? আর বাড়ি যাওয়ার সময় দেখবেন জলকরের পাড় দিয়ে 2 ফুটের রাস্তা পুরো সোজা চলে যায়, 12 ফুট রাস্তা পুরো টাল মারছে মাথা, আর বাড়ি যাওয়ার সময় দুদিকে পুকুর, তখন পুরো সোজা যাচ্ছে। তাহলে গন্ডগোল আছে না নাই? তাহলে টাকা ইনকাম করলো দুজন, একজন বাচ্চা কাচ্চার জন্য সবকিছু কিনে আনলো, আরেকজন বোতল ঢকঢক করে মেরে বাড়ি আসলো। বোঝা গেছে টাকা দুজনের কাছে আছে, সময় সবাইয়ের কাছে আছে। এমন কিছু ছেলে আছে পকেটে হাত দিয়ে এমন ভাবলে এদিক ওদিক ঘুরছে, দেখলে মনে হবে যেন ওর বাপ জমিদার, ওর বউ বাড়ি পরে আছে চুড়িদার, ওই এমন ভাব নিচ্ছে, মনে হবে যেন মেচিয়া বুড়িজের রস্তাগার। অথচ ভালো করে মানি ব্যাগটা খুলে দেখুন, টাকার থেকে কাগজের চাপ বেশি, পুরো মোটা বাজারে ঘুরছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, আর হাতে আছে মোবাইল, ওতে খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়ার, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি। আর এমনও মানুষ আছে সময় পেলে পড়ছেন নামাজ, হতে চাইছেন নামাজি, ঠিক কিনা বাবাজি? তাহলে সময় দুজন পেয়েছে, একজন ওদিকে দিচ্ছে, আরেকজন এদিকে দিচ্ছে, তফাৎ এই জায়গা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। যারা বিনা কারণে রাস্তাঘাটে ড্যাং 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 করে ঘুরছে, ওরা চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ, কুত্তার থেকে খারাপ। শুধু খারাপ না, ওদের মরণের পরে স্থান হবে জাহান্নাম। বলবেন সাদ্দাম হোসেন তুমি এমনি বলতে পারো, তুমি এমন কথা বলতে পারো, নিশ্চয়ই প্রমাণ আছে, আমি প্রমাণ আপনার সামনে উপস্থাপন করব। হাদিস কোরআনে নেই এমন কোন কথা নাই, আমরা বক্তারা বলতে পারি না, আমাদের যোগ্যতা না থাকার কারণে। আর যোগ্যতা যদিও থাকে, মাল কম দেবে তাই বলতে পারি না, তার জন্য করে এমনও জায়গা আছে আমাদের টাকা দেওয়া হয় না, না জলসা করেই বাড়ি চলে যেতে হয়, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে, টেনশনের কিছু নাই, কারণ তুমি ঘুরবে সমস্যা নাই। আর আমি হুজুর বললে দোষ
হবে। এটা কি করে হয়? যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। অবশ্যই সত্যকে তুলে ধরতে হবে। আমি এই যে বললাম, যারা ড্যাং 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 করে বিনা কারণে বাজার মাত করে ঘুরছে, ওরা হলো চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ, কুত্তার থেকে খারাপ। এখন এটা দিচ্ছি হাফ পাওয়ার, এরপরে আরো পাওয়ার রয়েছে, তৈরি থাকো। তা না হলে ধোলাই চলবে। যা বলবো এর আগে কখনো শুনুনি। যদি বলেন এত টেম্পার কেন? টেম্পার হলো আগে লোক 2 টাকার গ্যাসের ওষুধ খেত, এখন 11 টাকার কমে নাকি কাজ হচ্ছে না, ঠিক কিনা? আগে লোক ডুম কিনতো, বাল্ব কিনতো 10 টাকা দিয়ে, 60 ওয়াট লাল হয়ে থাকতো। এখন বাড়িতে বাড়িতে এলইডি, চলছে না, চলে না। তাহলে সব জিনিসটা তো যদি টেম্পার বাড়ানোর দরকার হয়, আলেম মাওলানা বক্তাদের এদেরও বক্তব্য টেম্পার বাড়ানোর দরকার আছে না নাই? মসজিদের ইমাম সাহেব সঠিক কথা বলতে পারে না। মসজিদ কমিটি যদি 10 জনের নাম থাকে, তার মধ্যে 6 জন 7 জন সুদখোর থাকে, ওদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব ঠিক মতো বলে, ওর চাকরি সত্য বটতলায় চলে যাবে। আর অনেক জায়গায় ভেলতাল ইমাম সাহেবও দেখবেন সময় সময় জুয়ার সাথে জড়িয়ে যাচ্ছে, ইয়ং ছেলেদের সাথে খেলাধুলা করছে, জুয়া খেলা, অথচ হেসে হেসে ম্যানেজ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সঠিক অপারেশন করত, আজকে ওই ইমাম সাহেবের ঘন ঘন পাল্টানোর চেষ্টা হতো। কিন্তু না 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 না, মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, তাই বলে যার নেই কোনো গতি সেই করে ইমামতি। আজকের অধিকাংশ মসজিদের ইমাম তারা সঠিক কথা বলতে পারে না, তারা সারা মাস সেখানে ডিউটি করে, আমাদের ডাকা হয় কিসের জন্য? মনে রাখবেন, আপনাদের এই যে হসপিটাল মোড়, কলতলার মোড়, এখানে যে নার্সিং হোম আছে, এখানে তো প্রতিদিন বড় ডাক্তার থাকে না, সপ্তাহে একদিন দুদিন এসে অপারেশন করে চলে যায়। নার্সিং হোম মালিক ছোট ছোট ডাক্তার দিয়ে সেগুলো দেখে দেয়। এখন বলার উদ্দেশ্য হলো, আপনাদের ইমাম, আমি তাকে অসম্মান করার জন্য বলছি না, কথাটা বোঝানোর উদ্দেশ্য বলছি, উনি হলেন নার্সিং হোম মালিক, আর আমরা হলাম কলকাতা সেই নাম করা ডাক্তার, অর্থাৎ আমজাদ হোসেন নাম করা, সে যখন নেই, তার ছেলে আমি কম্পাউন্ডার, বড় ডাক্তার যখন নাই, কম্পাউন্ডারই এখন বড় ডাক্তার। আমাকে যখন আনা হয়েছে, অপারেশনটা সঠিকভাবে করার চেষ্টা করতে হবে, তাতে রোগী থাকা যায়, যা হবে দেখা যাবে। না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার সামনে সবিনয় নিবেদন করে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কমিটি আসলে ভয় লাগে, দিনকাল ভালো না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কি বলছিলাম? অবশ্যই রোগের কথা বলবো, কিন্তু তার আগে একটু শুনে রেখে দেন। ইমাম সাহেব যেমন বলতে পারে না, আমরা মঞ্চের বক্তা, আমরা কমিটিকে খুশি করার জন্য কথা বলি, যাতে আবার পরের বছর দাওয়াতটা হয়, আবার পরের বছর দাওয়াতটা হয়। আর ওই রকম বক্তার বিনিময় গাড়ি হবে, বাড়ি হবে, বক্তব্য শুনে ভালো লাগবে, কিন্তু তার বিনিময় সমাজ পরিবর্তন হবে না না না। বলবেন তোমার কথায় সমাজ পরিবর্তন হয়েছে, প্রমাণ দিতে পারবে? কটা প্রমাণ নেবেন? এরকম শত প্রমাণ দিয়ে দেব, মোবাইল খুললেই পেয়ে যাবেন প্রমাণ, আমাকে দেখিয়ে দিতে হবে না। যারা বক্তব্য শোনে তারা প্রমাণ অবশ্যই পেয়ে যাবে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করে দেখুন, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই যে কলবের রোগ, অনেকগুলো রোগ আছে। বলবেন সে রোগগুলো কি? আমি আপনাকে সব রোগ বলে দেবো, ধরিয়ে দেবো। ঔষধ খাওয়ার দায়িত্ব হলো আপনার, আমি আপনাকে ঔষধ খাইয়ে দেবো না। হসপিটালে গেলে রোগ সারে না, ডাক্তার দেখাতে হয়, ডাক্তার যা লিখে দেয় টাইম মেনটেন করে খেতে হয়, তাহলে তার রোগটা আস্তে 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 আল্লাহ শেফা দেয়। কোন আলেম মাওলানা পীর সাহেব হুজুর সাহেবের বক্তব্য হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই, হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কেবলমাত্র আমাদের লক্ষ্য ঠিক রেখে বক্তব্য করার দরকার। ও ছেলেরা, বলবেন অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলতেন সেটা। এই পাশে যারা কথা বলছো একটু আস্তে।
ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছে? আমার আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের খেড়িয়ার মোড়ে দাঁড়ালে, কলতলার মোড়ে দাঁড়ালে, হসপিটাল মোড়ে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওর যা চিনি বে হবে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে 5 টাকার হাত। আজ যখন কোন ছাড়া বে হবে না, তখন বলতে বাবা যুগ জামানা পাল্টে গেছে, যুগ জামানা খারাপ হয়ে গেছে, এখন আর টাকা ছাড়া বে হয় না। এ কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা বলুন বলুন বলুন, আমার আপনার কাছে জানতে মন চাইছে, একটা মেয়ে যখন মাথা আঁচড়ায়, মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হচ্ছে, এগুলো ফেলে দেয় না বিক্রিও হয়? বিক্রি হয়। কিছু বাড়ি আছে তারা ফেলে দেয় বা মাটি খুঁড়ে পুঁতে দেয়, কিন্তু বেশিরভাগ বাড়িতে মাল বিক্রি করছে, বাচ্চারা কি খাবার খাচ্ছে। কিন্তু চুলের কেজি কত জানা আছে? 10,000 টাকা। 10,000 টাকা, ভালো করে খবর নেবেন, 10,000 টাকা কেজি। আচ্ছা বলুন বলুন বলুন, মেয়েদের পরনের ছেঁড়া শাড়িটা সেটাও বিক্রি হচ্ছে কি হচ্ছে না? পাড়ায় পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে শাড়ি দাও, গামলি লও, ঝুমার মা, বিউটির মা, শাড়ি দাও, গামলি লও, শাড়ি দাও, গামলা লও, শাড়ি দাও, বালতি লও। আচ্ছা বলুন বলুন বলুন, মেয়েদের পায়ের ছেঁড়া জুতো ছোটবেলায় দেখেছি পাড়ায় ফেরিওয়ালা এসে একসঙ্গে অনেকগুলো জুতো দিলে লাল লাল ডিজাইন করা কাঁচের গ্লাস দিত কি দিত না? 15-20 বছর আগে গ্লাস দিত, এখন আর গ্লাস দেয় না, এখন দিচ্ছে কুলের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, দেয় না? কুলের আচার, চালতার আচার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। একটা মেয়ের পায়ের জুতো বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, গায়ের আপনার পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, মাথার ছেঁড়া চুল বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের বাড়ির হাসিনা প্রত্যেকেও ফ্রিতে বে করে না। এটা কি করে হয়? খবরের কাগজ বাসি হলে তারপরে কেজি ওজনে বিক্রি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আমরা হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। কত বলুন বলুন বলুন, খবরের কাগজ বাসি হলে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির হাসিনা ওর কেন ফ্রিতে বে হয় না? কি চিন্তা ভাবনা কি আপনার করার দরকার নাই? ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার, ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। আইসক্রিম আইসক্রিম যারা বিক্রি করে পাড়ায় ঘুরে, দেখবেন বাক্সটা খুব মজবুত, খুব মজবুত। ওই বাক্সর ভিতরে সাইডে দেখবেন সাদা বরফ দেওয়া থাকে, অথবা শোলা শোলা দিয়ে রেখে হাওয়া বাতাস খেলতে দেয় না, পুরো ঢেকে রেখে দিয়েছে। আচ্ছা বলুন বলুন বলুন, আইসক্রিম বা পেপসির দাম হলো 2 টাকা, কিন্তু বাক্সটার দাম বেশি না কম? বেশি। তাহলে আইসক্রিম বা বরফ পেপসি 2 টাকা 5 টাকা দাম, কিন্তু তার বাক্সটার দাম হলো আপনার 4,000 5,000 6,000 2,000। কথার কথা, যেমন মাল নেবে তেমন তার দাম হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনার আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য ও তো 2 টাকার আইসক্রিমের মতো নাই। তার রূপ যৌবনের দাম কত? আল্লাহর নবীর একটি হাদিস বলি, কোনো গল্প হবে না, খালি যখন ধোলাই হবে তখন গল্প গল্প লোকের মনে হবে, কিন্তু প্রত্যেকটা কথার পিছনে কোরআন অথবা হাদিসের রেফারেন্স পাবেন। কারণ এমনি শিয়ারা কিনছি, ওতে সব কি আর বেসন আছে? ভিতরে আলু ভর্তি, কিন্তু উপর থেকে দেখাচ্ছে বেসন। আমি ওরকম করব না। ধানের গাদা যেমন নিচেই সাজায়, আর উপরে আস্তে আস্তে উঠে শুরু হয়ে মাথাটা মেরে দেয় যাতে পানি না গলে, আমি পোঁতা সাজিয়ে দিচ্ছি, উপরে হাদিস বা কোরআন দিয়ে মাথা মেরে দেব, যাতে যার গায়ে পড়বে সে যেন ওর উপরে কলম না চালাতে পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। গোটা পৃথিবীটা হলো সম্পদ,
তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। এটাই একটি হাদিস বললাম রে। আর একটা হাদিস বলবো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে যাদের বাড়ির মেয়েরা ড্যাং 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 করে ঘুরছে, যাদের বাড়ির বউরা ঘুরছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কানটা খাড়া করে শুনে রেখে দেন, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মারওয়াতু আওরাতুন, নারী হলো পর্দায় থাকার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, সে যখন তা উপেক্ষা করে এক কথা পর্দা বাদ দিয়ে সে যখন রাস্তায় ড্যাং 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 করে ঘোরে, শয়তান তখন অন্য পরপুরুষের চোখে তাকে সুন্দর করে তোলে, সুন্দর করে তোলে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ওই মেয়েটা এমন এমন করে ঘুরবে, আর দুটো একটা মডার্ন বাড়ির মানুষ বলে ঘুরলে কি সব হয়ে যাচ্ছে, দেখলে বা কি হচ্ছে, একটু ঘুরবে আনন্দ করবে, এতে আবার মলি সাহেবদের আপত্তি কোথায়? ও চাচা, আমার জিজ্ঞাসা হলো, কাঁঠাল বিক্রি হলে সামনে থেকে পিছনে দিয়ে দেয়, মাছ বিক্রি হলে পলিথিনে ভরে দোকানদার পায়ের ধারে রেখে দেয় কেন? যাতে আর কেউ না জানে বলো চাচা এটা দাও, চাচা এটা দাও, চাচা এটা দাও। তাহলে মাছ বিক্রি হলে পিছনে পায়ের ধারে চলে যায়, কাঁঠাল বিক্রি হলে গোডাউনে চলে যায় খরিদ্দার নিতে দেরি করলে। আর যাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে, স্বামী রয়েছে, তারপরও ড্যাং 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 করে ঘুরছে কেন? মিটারের পাশ থেকে ঘুম মারার দরকার আছে। ও স্বামী কি হিজড়ে? স্বামীর কি পুরুষত্ব শেষ হয়ে গেছে? পুরুষত্ব যদি ঠিক থাকতে পারে তাহলে আজকে তার বউটা ড্যাং 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 করে ঘুরে কোন লজ্জায়? ওর বাড়িতে মিটার রয়েছে, বড় ভাইয়ের বাড়িতে মিটার নেই, যদি বলে একটু মোটর চালাবো তখন বলছে বিল আসবে, ওখান থেকে লাইন দেওয়া যাবে না। ওর বাড়িতে ফ্রিজ রয়েছে, চাচতো ভাই বলছে তোর ফ্রিজটা আমি এক সপ্তাহ চালাবো, বলছে না দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। ফ্রিজ নষ্ট হয়ে যাবে চালাতে দিলে। আর কারেন্টে যদি আপনার তার গুজে বাড়িতে লাইন নিলে যদি বিলটা বেশি আসে, আমার বিবাহিত বউ মিটার নেওয়া বউ, সে যখন রাস্তায় ড্যাং 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 করে ঘুরবে, এ পাড়া ও পাড়ার কালটু বল্টু মন্টু তারা ওতে মিটারদের পাশ থেকে তার বুঝে লাইন নেওয়ার চেষ্টা করবে কি করবে না? আর এই কথাগুলো বাচ্চা ছাড়া বলে বললে বলে আব্বা নজর খারাপ। কে বলে? হ্যাঁ, বৌমা বলে তোমার আব্বা চাউনি ভালো না। না, বৌমা কথা খুশখুশ গুজগুজ করছে, শ্বশুর একটু আড়ে আড়ে দেখে, তাই বলে তোমার আব্বা চাউনি ভালো নয়। হ্যাঁ, আসছি পরে পিতা মাতা প্রসঙ্গে। যখন আগে যখন পর্দা খালি বলছে যুগ জামানা খারাপ, এখন আর মেয়েদের এমনি বিয়ে হয় না। হ্যাঁ, যুগ জামানা খারাপ, এখন আর কোন আলেম যদি কেউ থাকেন নিচে বসবেন, আলেম হাফেজ, ঠিক আছে? কারণ জায়গা যখন উপরে আছে, আলেম হাফেজ যখন, সে গ্রামের ছেলে হতে পারে, সে পাড়ার হতে পারে, কিন্তু সেটা একজন আলেম হাফেজ সাহেব, কথা ঠিক কি না? সুতরাং তাকে ইজ্জত দিতে হবে, সে আপনার ভাইপো হতে পারে। আর গ্রামের মানুষ গ্রামে থাকলে অনেক ভুল ত্রুটি হয়তো ধরা পড়তে পারে চোখে। আরে আমরা তো আদম সন্তান। আমি যে এখানে বিরাট বড় হুজুর, গ্রামে খবর লাগে, গরু কিনতে গেলে ভালো করে দেখেন হেলে না মদনা না কি বলে বাবা, তা বক্তা দাওয়াত করে ভালো করে দেখতে হবে না যে আমি কত বড় হুজুর? ও গ্রামে গেলে বুঝতে পারবে। কাছাকাছি তো আমাদের পুরাতন বাড়ি, ও তারকেশ্বরে না যান, পুরাতন বাড়ি একটু খবর নেবেন যে এই সাদ্দাম তো বাইরে বিশাল ডায়লগ দেয়, তো কি মানুষ পানা, একটু গ্রামের দিকে জিজ্ঞেস করবে, তাহলে মোটামুটি বোঝা যাবে। কারণ দেখবেন কি সুন্দর করে প্যান্ডেল সাজায়, পিছন থেকে গেলে কি দেখা যায়? বাঁশ দেখা যায় না? আর সামনে তো পুরো কাপড় জড়ানো দেখা যায়। তা ও যতই হোক পিছনে গেলে বাঁশ হয়তো দেখা যায়। ও ছেলেরা, আমরা জুয়ান যুবকেরা, এই দেখলে দোষ কি আছে? অনেকে বলে মডার্ন, দেখলে কি দোষ আছে? আমি এর উপরে আরেকটা হাদিস বলবো।
অনেকে বলে পর্দা হলো মনে মনে পর্দা। আরে পর্দা মনে মনে নয়। কে বলেছে মনে মনে পর্দা? বলছে মনের পর্দা সবচাইতে বড় পর্দা। না না না, অনেকে বলে হাত ধরেছে বলে কি ক্ষয়ে গেছে, অনেকে বলে গায়ে একটু হাত দিয়েছে তো কি বালির পাট ধসে গেছে। না না না, ও শয়তান নবীর হাদিস মানে না, ও হাদিস মানে না, ও হাদিস মানে না। বলবেন এটা কি করে বলছেন? ওরে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানদের জন্য জিনার অংশ নির্দিষ্ট করা আছে। জেনার অংশ নির্দিষ্ট করা আছে। বলবেন কিভাবে জেনার অংশ নির্দিষ্ট করা আছে? হাদিসের অংশটা একটুখানি পড়ে শোনায়। আল্লাহর নবী বলেছেন, ফালাইনানি জিনাহুমান নাযার, চোখের জেনা হলো দেখা, দেখা, পরনারীর দিকে দেখা। বাজারে যে মেয়েগুলো ঘুরছে সব কি আমাদের নিজের বোন? সব কি আমার 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 বউ? না না না, খালাতো মামাতো চাচতো ফুফুতো বড় ভাই শালি খালাতো বোন মামাতো বোন। আবার আজকের দিনে দেখবেন কিছু বাড়িতে ধরম কুটুর উৎপাত আছে না নাই? ধরম কুটুম কি বুঝি না, ডাল মে কুচ কালা খায় সিকাবা মে হাড্ডি হয়, নিজের বোন বড়াইকে ভাত দেয় না, আর ধরম বোন করে ঘুটিয়ানি থেকে এখানে এনেছে, তার মানে নিশ্চয়ই কুচকুচ হতা হয়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। পরে দেখা যাবে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেছেন, চোখ ফালাইনানি জিনাহুমান নাযার, চোখের জিনা হলো দেখা, ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তেমা, আর কানের জিনা হলো, কানের জিনা হলো যৌন উত্তেজকমূলক কথাবার্তা শ্রবণ করা। আজকের লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা ঘন্টার পর ঘন্টা মোবাইল কানে ফোন ধরে আছে। স্বামী ইনকাম করার জন্য ভোরের বেলা বেরিয়ে যাচ্ছে কলকাতায়, 500 টাকা 1000 টাকা ইনকাম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি ফিরছে 9টার সময়। আর তুমি ঘন ঘন ডাক্তার দেখানোর নাম করে তুমি ক্যানিং বাসন্তী গোসবা যদি ঘুরে বেড়াও, ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তার মাঝে গ্যাপে গ্যাপে চলছে হ্যালো হ্যালো হ্যালো। এই যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হচ্ছে, এতে কি এমন কথা হতে পারে? মোবাইলে যদি একবার রেকর্ডিং চালু করা যায়, যখন চিপ লোডিং করে করে দোকান থেকে নিয়ে শুনতো, তখন কতজনের কম্পিউটার ওসব ডাউনলোড করা ছিল তারাই ভালো জানে। চিপ ডাউনলোড করতে দিয়ে বলে একটু ডাউনলোড করে দাও এটা ওটা, আর কম্পিউটার ম্যানরা তখনকার খবর সব জেনে যেত। এখন তো ডাউনলোড করার সময় নাই। রাসূলুল্লাহর যে হাদিস বলছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ফালাইনানি জিনাহুমান নাযার, ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তিমা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর মুখের জিনা হলো ওই ধরনের কথাবার্তা, মুখে মুখে আলাপ আলোচনা করা, মুখে মুখে আলাপ আলোচনা করা। আবার স্ত্রীর সাথে অন্য একটা পরপুরুষ ঘন্টার পর ঘন্টা যদি গোপনে নিরালা নির্ঝুম ফোনে হোক আর ডাইরেক্ট হোক যদি কথা হয়, ওই ধরনের কথাবার্তার দিকে আগাবে না, আগাবে না। কারণ যখন একটা গ্যাস, একটা উনান, আর তার পাশে যদি মোমবাতি থেকে থাকে অথবা যদি ঘি বসিয়ে দেওয়া হয়, যতই জমাটবাঁধা ঘি হোক আস্তে আস্তে গলে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। তাই তো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মানুষের জবানটা হলো মারাত্মক জিনিস। ও ছেলেরা, আর এই যে চোখের কথা বললাম, এই যে চোখের তাকানোর যে কথাটা, এর উপরে আর একটা হাদিস বলবো, একটা নয় দুটো হাদিস বলবো, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, লিসানু জিনাহুল কালাম, মুখের ওই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করা, ওয়াল ইয়াদু জিনাহুল বাতসু, আর হাতের জেনা হলো ওই উদ্দেশ্যে হাতটা ধরা। ওহাবি ফুচকা খাও, এখানে ফুচকা খাওয়ালে পরে ফুচকা উসুল করবে, এখানে চাউমিন খাওয়ালে পরে চাউমিন উসুল করবে। হাতটা ধরছে কি উদ্দেশ্যে? আরে নিজের বউকে ফুচকা খাওয়ায় না, অথচ স্বাস্থ্য ভাবিকে ফুচকা দেওয়ার জন্য ব্যস্ত। এমনও বহু আসামি আছে না নাই? এখন পাড়ায় পাড়ায় আগুন ধরে যাচ্ছে, কেউ কাউকে বলতে পারে না, কোথায় মনের কথা বলবে? আগুন তো লেগে গেছে সব জায়গাতে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ইয়াদু জিনাহাল বাতসু ওয়ার রিজলু জিনাহাল খুতাব, পায়ের জেনা হলো, রিজলুল মানে হলো পা, পায়ের জেনা হলো ওই উদ্দেশ্যে যাতায়াত করা, ওই উদ্দেশ্যে যাতায়াত করা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর অল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জেনা হলো ওই সম্পর্কে সব সময় গবেষণা করা, ওটাকে পবিত্র করা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই যে 6টা অংশের কথা বললাম, একটু খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মানুষের চোখের তাকানো হলো মারাত্মক বিষাক্ত
বিষাক্ত বিষাক্ত। বলবেন তা কি করে হয়, মানুষের নজর কি করে খারাপ হয়? ওরে এটা নরেন্দ্র মোদী বলেনি, মমতা ব্যানার্জি বলেনি, বলেছেন স্বয়ং আল্লাহর নবী বলেছেন, ইয়া আলিয়ু লা তুতবিগিন নাজারাতান নাজারা ফাইন্না লাকা লুলা ওয়ালাইসাত লাকা লুকরা। ওয়ালি ওয়ালি, যখন তোমার কোন পরনারীর দিকে চোখ চলে যাবে তৎক্ষণাৎ তুমি চোখটা ঘুরিয়ে নাও, আর দ্বিতীয়বার তুমি তাকিয়ে দেখবে না, তাকিয়ে দেখবে না। কারণ প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাস্তায় যখন কোন সুন্দরী মেয়ে বা বউ ছেলেরা দেখে, আর তার যদি পোশাক পরিচ্ছদ ঠিক না থাকে, তখন দেখে এমন একটা বাজে মন্তব্য করে ছেলেরা, সেটা আমি আর মা বলতে পারছি না মুখে তুলে। আবার ঘুরে ঘুরে ও বেহায়া দেখছে, কে বলেছে? এরা রাস্তায় যেতে যেতে বলছে আকাশের চাঁদ নেমেছে। ও বেহায়া আবার ঘুরে ঘুরে দেখছে, কে বলেছে? কে বলেছে? চোখে চোখে শুভ দৃষ্টি। ও টোটোয় যাচ্ছে, মোটরসাইকেলের পিছনে যেতে যেতে যেই হসপিটাল মোড়ে নেমেছে, নেমে কালীপদর মোড়ের দিকে ঢুকছে, গিয়ে বলছে ভাবি নাম্বারটা দাও, অথবা ওর দেখিয়ে নাম্বারটা লিখে পাশে ফেলে দিচ্ছে, নাম্বারটা তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এটা হলো চোখের বিনিময়। কারণ স্বামী খেটে খেটে থবনা ভিতরে ঢুকে যাচ্ছে, ওর ভালো লাগে না, দেবের মতো ফিগার ছেলে ঘুরছে, তার দিকে নজর চলে যাচ্ছে। চোখের নজর কতটা খারাপ, রাসূলুল্লাহর আর একটি হাদিস বলি। কি অসুবিধা লাগছে নাকি? হাদিস শুনে রেখে দেন, আমি আপনার মাঝে কোনো গল্প শোনাচ্ছি না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আরেকটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নান নাজারাতা সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে হলো একটি একটি একটি। আচ্ছা বলুন বলুন বলুন, রাসূলুল্লাহর এই দুটো হাদিসের দিকে খেয়াল করে একটু যদি বিচার বিবেচনা করি, তাহলে আমাদের চালচলন কেমন হওয়া উচিত? কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে, ও ইমানদার বেটা ছেলে, যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে, তোমাদের মাথাটা নিচু করে চলবে, যাতে তোমাদের চোখের চাউনিটা এদিক ওদিক না তাকানো হয়। মোটরসাইকেল যারা চালান দেখবেন, গাড়ির লাইটের দুটো ধরন, একটা কাছে আর একটা দূরে, একটা ডিপার আর একটা আপার, একটা দূরে আর একটা কাছে। যখন দূরে লাইটটা ফেলা হবে, দুজন দুজনের লাইট যদি সংঘর্ষ হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার জন্য করে বলা হয়েছে, লাইটটা কাছে ফেলবে, তোমার চোখটা ওর দিকে না যায়, তোমার লাইটটা ওর চোখে না লাগে, ওর লাইটটা তোমার চোখে না যায়, তার জন্য লাইটটা ডিফার করবে, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইমানদার বেটা ছেলেরা, তোমরা যখন রাস্তায় বেরোবে, তোমাদের তাকানোটা, নজরটা তোমরা নিচের দিকে করে রাখবে, আর তোমাদের দুই পায়ের মাঝখানে গুপ্তাঙ্গ হেফাজত করবে। তারপরে রাতে আমার আল্লাহর কোরআন বলেছে, তারপরে রাতে আমার আল্লাহর কোরআন বলেছে, অকুল্লিল মুমিনিনা আয়াতটা মিস্টেক হতে পারে, কারণ আমি হাফেজ নয়। তারপরের ঠিক বাংলা তর্জমাটা হলো এটাই, ওই ও ইমানদার নারীরা, তোমরা যখন রাস্তায় বেরোবে, তোমরা উঠির মতো গলাটা লম্বা করে তোমরা রাস্তায় হাঁটবে না, মাথাটা নিচু করে, এবং তোমাদের দেহটা হেফাজতে রেখে, পর্দা করে, তোমাদের যৌনাঙ্গ হেফাজত করে তোমরা রাস্তায় হাঁটবে। যেখানে পুরুষের কথা এসেছে, সেখানে নারীর কথা এসেছে। আজকের একবার সেখানে গিয়ে দেখুন, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন, পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে রে। দমকলের পানি দিয়ে ও আগুন নেভানো যাবে না। মনের ভিতরে যদি আগুন জ্বলে যায়, পৃথিবীর কোন পানি দিয়ে আগুন নেভাবেন? আজকে যারা ডাং 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 করে ঘুরবে, এরাই তো রাতের বেলা মারা গেলে কালকে জোহর বাদ জানাজাতে পাঁচখানা কাপড়ের কাপড় পরাবেন, তার উপরে বেড কভার দিয়ে চাপা দেবেন। আহারে জ্যান্ত অবস্থায়, যার পেট আর পিঠ গোটা পাড়ার লোক দেখলো, কোন কোন যুবক তার উপরে ফুটবল মাঠ মনে করে খেললো, তখন পর্দার দরকার হলো না। আর মরণের পর পাঁচটা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার দিয়ে, মানে পান্তার সাথে ঘি খাওয়ার তো সমান। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আপনারা অনেক শুনেছেন, আমি ঘটনা বড় করব না, শুধু টাচ দেওয়ার জন্য বলছি। ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বললেন, ও আমার স্বামী গো, আমি যখন মারা যাব, বেশি লোক ডাকবেন না, মাত্র কয়েকজনকে ডেকে দাফন কাফনের কাজ সমাধান করবেন, বেশি লোক ডাকবেন না। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা তু জোহরা, তুমি নবীর বেটি ফাতেমা, হাসানের আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, তোমার জানাজায় মানুষের হাজির হওয়ার স্বপ্ন থাকতে পারে কি পারে না, তুমি নিষেধ করছো কেন? তখন ফাতেমা তু জোহরা বলেছিলেন, না 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 না, আমার দাফন কাফনটা শুধু অল্প লোক দেখে নয়, রাতের বেলা করবেন, দিনের বেলা নয়। আমি জ্যান্ত থাকা অবস্থায় আমার যত জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল আমি গিয়েছি, কিন্তু আমার গঠন আকৃতি সম্পর্কে মানুষ তেমন কোন ধারণা উপলব্ধি করতে পারে নাই। আর আমি যখন মারা যাব, আমার লাশটা যদি খাটিয়ার উপরে শোয়ানো থাকে, দিনের আলোতে হলে আমি কতটা লম্বা, কতটা চওড়া, কতটা রোগা, কতটা মোটা, মানুষ তা দেখে অনুভব করতে পারবে। তাই আমি বলে যাচ্ছি, আমার দাফন কাফনটা দিনের বেলা নয়, আমার দাফন কাফনটা করবে রাতের অন্ধকারে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখন আমার জিজ্ঞাসা হলো, আল্লাহর নবীর বেটি ফাতেমা তিনি যদি এই নসিহত করেন, তিনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি, জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। আর আমাদের বাড়ির ফতেহ এ কাঁপছে পথে পথে, আমাদের বাড়ির হালি এর পেট পিট সব সময় খালি, আমাদের বাড়ির লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আত-তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, তাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, সে যদি ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, তার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে। এত নারীদের কথা বলি কেন? এত নারীদের কথা বলি কেন? বলার একটাই মাত্র কারণ হলো, একটা নারীর জন্য চারজনকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। বাপ, বড় ভাই, স্বামী, নিজের বাচ্চা, বাপ, বড় ভাই, স্বামী, নিজের পেটে ধারণ করা বাচ্চা, এই চারজনকে কৈফিয়ত ছাড়া একটা মেয়ে জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ও বাড়ির বড় ছেলে, ও বাড়ির স্বামী, ও বাড়ির বাপ, ও বাড়ির বড় ছেলে, কানটা খাড়া করে শুনে রেখে দাও। হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ফামান মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, তুমি হাত দিয়ে বাধা দাও, তুমি হাত দিয়ে বাধা দাও। এটা তো ভারতবর্ষ, হিন্দুস্তান, আমার বাড়ির সামনে মদ বিক্রি হচ্ছে লাইসেন্স করে, আমি তো সেটাকে বাধা দিতে পারি না, না, কারণ এটা কোরআনের আইন অনুযায়ী দেশ চলে না। এটা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের সমন্বয়। আমার সোনার ভারত, আমার সোনার বাংলা, এখানে সন্ধ্যাবেলা মসজিদে আজান হবে, মন্দিরে ঠং 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 করে ঘন্টা বাজবে, এটাই তো আমাদের সোনার বাংলার বৈচিত্র্য, কথা ঠিক কিনা? কিন্তু তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই হাদিসটা মানবেন কি করে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার সামনে অন্যায় কাজ দেখলে তুমি হাত দিয়ে তা বাধা দাও। কিন্তু কিভাবে বাধা দেবে? না 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 না, মদের দোকান পর্যন্ত আপনাকে যেতে হবে না, ফাংশনের স্টেজ পর্যন্ত আপনাকে যেতে হবে না, খেলার মাঠ পর্যন্ত আপনাকে যেতে হবে না। এই হাদিসটা গুনিয়াতুত তালেবিন কিতাব বলে একটা কিতাব আছে, ওই গুনিয়াতুত তালেবিন কিতাবে বড় পীর সাহেব হুজুর হাদিসটা উল্লেখ করে নকল করে লিখে বলেছেন। তাহলে ওই মদের ওখানে যদি অবৈধ কাজ হয়, হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? পুলিশ প্রশাসন হবে যারা, অন্যায় দেখলে প্রতিবাদ করবে তারা। মদ খেয়ে যখন মাতলামো করছে, পাগলামো করছে, তখন পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আমরা কারা? আমরা হলাম এক একজন এক একটা বাড়ির বড় বাবু, আছি না নাই? থানার এসপি, ডিএসপি আছি না নাই? আমার ছেলে, আমার মেয়ে, আমার বইয়ের কাছে আমি তো বড় বাবু, আমি প্রতিবাদ করব, পারা যাবে না? কিন্তু প্রতিবাদ করব কোথায়? নিজে ঠিক মতো নামাজ পড়ি না, বাচ্চা কাচ্চার সামনে নিজেই তো মোবাইলে দেখছি, ছেলে বলছে, আব্বা কি হচ্ছে? বলছে, এই ক্যানিং এ শতাব্দী এসেছিল, একটু দেখছি। এই বলে একটু বিড়ি আনলেন। 6 বছরের ছেলে মনে মনে করছে, আব্বা ভাত খায় উঠে বিড়ি খায়, ঘুম থেকে উঠে বিড়ি খায়, তাহলে বিরাট ভিটামিন। ও দোকান থেকে কিনে টানছে, নিবেদন। আব্বা বলছে, এই বিড়ি মাথা ধরানো কেন? বলছে, আব্বা দেশলাই আছে কিনা ঠিক নেই, আমি টেনে টেনে এইছি। ওই ছেলে বাপের থেকে ভয় করবে?
কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি নেশা করছেন, করা ঠিক না, উচিত না, কিন্তু তারপরে বলবো আড়ালে করবে, যাতে আপনার বাচ্চাটা, আপনার সেই বাচ্চার কাছে আপনার সেই রেসপেক্টের জায়গাটা তৈরি হয়। এমনও গ্রামগঞ্জে খবর নেন, বহু ছেলে বিড়ি খাওয়া ধরে যে আব্বা যেখানে রাখতো বা ফেলে দিত, একটু একটু করে টানতে টানতে আজ এখন প্রতিদিন দুবান্ডির না হলে দিন পার হয় না, আছে না নাই? তা আমি আজকের একটু অন্যদিকে ওয়াজ করছিলাম, এরকম ওয়াজ আমি এর আগে কোনোদিন করেছি আমার মনে নেই। আজকে শুধু ওইদিকে চলে গিয়ে শুধু পর্দা চলছে, ওইদিকে একটু যাব, কিন্তু প্রসঙ্গ হাদিস বলেছি, সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো, এটা সিয়াসাতের হাদিস। কিন্তু আমি আপনাকে বুনিয়াতুত তালিবিন কিতাবের নামটা কেন করলাম, বোঝানোর উদ্দেশ্য যে বড় বিশ্বাস হুজুর লিখেছেন হাত দিয়ে প্রতিবাদ করার কথা নবী বলেছেন, কিন্তু হাত দিয়ে প্রতিবাদটা তো আমরা রাষ্ট্রীয় ভাবে করতে পারবো না, মদের দোকান বন্ধ করতে পারবো না, লটারি বন্ধ করাতে পারবো না, জুয়া বন্ধ করাতে পারবো না, তাহলে আমার বাড়ির বাচ্চাটার উপর আমি হাত চালাতে পারি না, পারি না? নামাজ না পড়লে মারো, নামাজ না পড়লে মারো, বাপ নিজেই শুক্রবার যায় নামাজে মাঝে, তা বাপ মারবে কোথায়? আজ পর্যন্ত একটা গ্রাম সার্ভে করলে দেখা যাবে 100 যদি বাড়ি থাকে তার মধ্যে নামাজি 30-35%, ঠিক কিনা? আর তার মধ্যে 15% মসজিদ মুখ, 15% মসজিদ মুখ, আর বাকি 20%, আর বাকি 15% পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ইচ্ছা হলে পড়ে, না হলে না পড়ে। আচ্ছা, আপনি একটা গাড়ি কিনেছেন, মোটরসাইকেল, বড় ভাই কোথায় যাবে? বলছে একটু বসিরহাট যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে আমার গাড়ি ব্রেক ধরে না, দাঁড়াও না। খুব যখন বলা হয়েছে মারছে, এরকম করে মেরে 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 10 মিনিট পরে ধরেছে। আচ্ছা, গাড়ি যদি ব্রেক মাঝে মাঝে ধরে আর মাঝে মাঝে ছাড়ে, ওই হিন্দুস্তানে যাবে না কবরস্থানে যাবে? তাহলে ব্রেক মাঝে মাঝে ধরলে আর মাঝে মাঝে ছাড়লে যদি হিন্দুস্তান থেকে কবরস্থানে যায়, ও বড় আব্বা, ও বড় ভাই, তুমি নামাজ মাঝে মাঝে পড়বে আর মাঝে মাঝে ছাড়বে, আল্লাহ আমাদের লাগবে না আমাদের দিল্লির চাওয়ালার কাছে বিক্রি করবে? এটা ভাববেন না। শুধু বলছে জালেম বাদশা, জালেম, কি জালেম, কি জালেম, তাই আমি মানলাম জালেম, কিন্তু আমরা কাজটা কি করব? ভাই ভাই টাকা ধার দেবে, ভাই ভার কাছে বলেছে মেয়েটার বিয়ে কি করি বলতে 1000 কোটি টাকা দিবি, বলছে আমার কাছে তো নি, তুই যদি বলিস না কারা কাছ থেকে সুদ সুদ করে না দোকান, ওর টাকা দিচ্ছে, ভোলার নাম করছে, বলছে আমার না ভোলার টাকা কারার বলবি নি, হ্যাঁ 300 করে, বুঝেছ না, ওর টাকা। আর এদিকে বলছে হুজুর মোল্লারা মার খাচ্ছে, মোল্লা আছে কোথায়, মুসলমান আছে কোথায়? হুজুরের পায়ে কত মুসি করে শুয়ে পড়ছে, বাপের পায়ে কবে হাত দিয়েছে বলে? বলে ওটা তোমার আব্বা না? বলছে আবু জেহেল। কেন বলেন? বলছে ওই রাস্তার ধারের জায়গাটা ছোট ছেলের নামে আব্বা লিখে দিয়েছে, তাই মুখ দেখে না। আর শাশুড়ির এনে ক্যানিং থেকে ডাক্তার দেখিয়ে শিয়ালদায় নিয়ে চোখ অপারেশন করে এখানে 1.5 মাস রেখে দিয়েছে। শাশুড়ি কি দিয়েছে? কাটা জমি দিয়েছে, কবিকে জমি লিখে দিয়েছে, প্রত্যেক মাসে শাশুড়ি এসে খাচ্ছে, শ্বশুর এসে গিলছে, কোনো আপত্তি নেই, শালি আসছে, কোনো আপত্তি নেই। আর বাপ মা দেওয়ার সময় শুধু বলছে কি দেবো, ও চশম চোখ ছোট বড় ছোট ছোট, তা তুই আছিস কার ভিতরে? কি বাবা ভুল বলছি? বাপ আবেগে পড়ে হোক আর ছোট ছেলে ভুং পাং পিং পাং দে লিখে যাও একটা হয়েছে, তার জবাব সে দেবে। আমার যতটুকু মা পায় দেবো, আমার যতটুকু সম্ভব। বাপ ভুল করেছে, সে বাপের তো ভুলটা আল্লাহর কাছে তার কৈফিয়ত দিতে হবে, কি হবে না? কিন্তু এ জন্তু শাশুড়ির দেওয়ার বেলা বলে না যে কি দেছো আমার। বুনির জায়গা ভাগ হয়েছে, খেড়িয়ার হাটে একটু ছোট্ট মতো জায়গা আছে 3 ফুট বাই 9 ফুট, তোর বউ বলছে তোর বোনের বলো না জায়গাটা লিখে দিতে। বোন বলেছে ভাই জানিস তো তোর বোনাই মত কর, জায়গা আমি লিখে দেবো নি, তুই যদি উল্টো ভাবে কিছু ব্যবসা ট্যাবসা করিস কর, আমার ভাড়া দিতে হবে। ওর বউ পিছন থেকে বলছে ওই সতীন যেন আমার ভিটেই না। গ্রামে জলসা করছে, গোটা পাড়ার লোকের মানে যত আত্মীয় শ্বশুর বাড়ি সবাই এসে খাচ্ছে, তোর বোন আছে
হুজুর আমার বর সাথে হয় না। তিনটে শালি সব এসছে, আজকে খাবে, কাল দুপুর বেলা খাবে, আবার যাওয়ার সময় হাঁস মুরগির বাচ্চা লে যাবে, দুটো কুড়োলে যাবে, ঘুটেলে যাবে, ওতে কোনো আপত্তি নেই। আর নিজের বোন মনাই শুধু দুবেলা নয়, এক বেলা জলসার দিন বললে কোন রকম সন্ধ্যাবেলা এসে দুটো খেয়ে রাত্রিকো থেকে সকাল বেলা চলে যাবে, ওর কলজেই টান পড়ছে। আর সাদ্দাম হোসেনের জলসার দাওয়াত করে জলসার ক্যাশিয়ার সেজেছে, ওর মাথায় বাজ পড়বে না। দিচ্ছি বসে, কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো আপনারা? তাহলে আর একটু তকবীর হবে সবাই মিলে, কারণ তখন লোক কম ছিলাম, এখন লোক বেড়েছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা তো আর মেন রাস্তার ধারে, প্রায় বাজার সংলগ্ন, খুব সমস্যা। তারপরেও আগামী বছর থেকে সামনেটা ঘিরে দেবেন, আমার দাওয়াত করেন আর নাই করেন, সামনেটা ঘিরে দেবেন, তাতে লোক বলতে বুঝতে সবচেয়ে সুবিধা হবে। কি বলছি বুঝতে পারছেন? আর দোকান বসাবেন না, যদি বসান এই পাম্প পার করে দেবেন, এই জয়দেবদের উঠুন, ঠিক আছে? এদিক যেন না হয়। চলেন সবাই মিলে আর একবার আল্লাহর নামে ধ্বনি দেবো। টিএমসি, সিপিএম, আইএসএফ, যুব মাদার, আমরা সব এক। চাওয়ালা ভালো করে দেখ, কারো জবান যেন বন্ধ না থাকে, নারাই তাকবীর। এতগুলো লোক, খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই, একটু গলা ছেড়ে দেবেন, ঠিক আছে? আরে এ তো সেই সেই জায়গা, গরম জায়গা, আর বলবো গরম জায়গা, ঠিক আছে? কথা বললি শেষ, হটিজোর কেশ সব হয়ে যাবে শেষ। অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামের ধ্বনি নেন, কারো জবান যেন বন্ধ না থাকে। আমরা আল্লাহর নাম নিচ্ছি, ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। হ্যাঁ চলেন, সময় আছে তো? কত বাজলো গো? সময় আছে? ও না না, প্রায় বিদায় ঘন্টা কাছাকাছি, বুঝলেন? চলেন জি বাবাজি, আমি আপনি হয়তো আসার আগে সেই কথাটাই বলছিলাম, মানে এই জল জলসাটার ডেটটা আজকের দিনে ছিল না, অন্য তারিখ ছিল। পাশ মোজাদ্দে দিয়ে মিশনের একটা জলসা পড়েছে মনে হয়, ওই জন্য ডেটটা চেঞ্জ করে সে আর ডেটে আর ভজে না। কোন রকম আজকে ওই ঘটকপুকুর বাজারের উপরে জলসা, আমার টাইম ছিল 10টায়, ওদেরকে বলে কয়ে 10:30টায় করেছি, এখানে 9:30টায় ছেড়ে ওখানে 10টা পর্যন্ত, বুঝলেন? এই 10:30টায় গিয়ে উঠতে হবে, তাও 1 ঘন্টা যাওয়া খুব মুশকিল। তারপরেও একটু চেষ্টা করতে হবে, ওটা একদম বাজারের এখানে গোশগুলো বিক্রি হয় না, ওই একদম ওখানেই এসছে। তো আজকের আর আবদার করলে হবে না, যেদিন জলসা থাকবে না সেদিন দেখা যাবে। চলুন, কি কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনারা ভুললেও আমি তো ভুললে চলবে না, ঠিক আছে? পর্দা হয়ে গেছে জর্দা, আর এদিকে বাপমা। চলুন আবার তাহলে তার উপরে আর একটা হাদিস বলতে হবে, তা না হলে বললে গল্প করছে। কারণ সাদ্দাম হোসেনকে যাদের গায়ে লাগে তারা চার দোকানে বলে এসব গল্প করে লাভ আছে, তো গ্যাসের ট্যাবলেট না খেয়ে চুপ থাকো না, কই বলো না তো, যাও সব গ্যাসের ওষুধ দিচ্ছে কেন? বলছে ডাক্তার পেট চেপে যাচ্ছে। ডাক্তার বলছে ট্যাবলেট হবে না, সিরাপ খাও। বলছে কিসের? বলছে গ্যাসের। বলছে লিখে দাও। দোকানে গিয়ে বলছে সিরাপটা দাও, যে দিয়েছে বলছে কত? বলছে 345 টাকা। বলছে এই টাকা সিরাপের দাম 345? বলছে মারাত্মক গ্যাস হয়। বলছে হ্যাঁ। তা বলছে এই খাও, যাই ওষুধ দিচ্ছে গ্যাসের দিচ্ছে, অসুবিধা নেই। আর বক্তা আলেম মাওলানা এরা যখন ধোলাই করছে তখন বলছে এসব কথা বলে কি হবে? আমরা বলবো না, যেভাবে আজকের বাজারে মেয়েগুলো ঘুরছে মরে যাবে ওইভাবে কবর দাও, বলবো না। যেভাবে বাজারে ঘুরছে ওইভাবে কবর দাও, বুড়ো বুড়িও বলবে না, আমরাও বলবো না, বুড়ি বলবে শ্বশুর শাশুড়ি। এই যে মেয়েদের টিপ কপালে দেওয়া, জীবনের প্রথম কে টিপ করেছিল? দেব, কোয়েল, পায়েল, কৃতিজিনটা। আমাদের ঝুমার মার পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা বেশ্যাদের সিম্পটম। আজকে মুসলমানদের বাড়ির বউরা পড়লে শ্বশুর শাশুড়ি নামাজি মানুষ, এরা পছন্দ করে না, বলে বলে ওরা রেগে যায়। আরে যারা দিঘির পাড়ে থাকে, যারা দিঘির পাড়ে থাকে, যারা কলকাতার নিষিদ্ধ পল্লীতে থাকে তাদের সিম্পটম, যারা দেখো ব্যবসা করে তাদের সিম্পটম। আমাদের বাড়ির বউটা পড়েছে, আবার চাস্তবার ডেকে বলছে এ হলো তোর ভাবি ঠিক করে হেভি লাগছে না? তার দূর থেকে দেখে বলছে ভাই কি পরেছি, শাড়ি না মুশারি?
কাছাকাছি করছে, তো শাড়ি না মশারি সব দেখা যাচ্ছে, বলছে শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই। কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। চলেন দেখি আরেকটু। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? আমি আপনার মাঝে যেমন পর্দা প্রসঙ্গে কথা বলতে বলতে নজর সম্পর্কে হাদিস বলেছি, আর তার মাঝে এমন কথা চলতে চলতে আরো দুটো একটা কথা একটু উপস্থাপন করি। এই যে পর্দা, পর্দা একজন নারী তার রূপ যৌবনের গুরুত্ব সে যদি নিজে না বোঝে, পৃথিবীর কেউ তাকে গুরুত্ব দেবে না। যেমন ডাবের পানি, সাইকেলে যাচ্ছে, ইচ্ছা করলে কি খাওয়া যায়? দাঁড় করাতে হবে, মুখ কাটতে হবে, তবে পকেটে মালটাও থাকতে হবে, অথবা ডাব ব্যাপারীর জামাই হতে হবে, তাহলে ডাব খেতে পারবে। পর্দাশীলা নারী ডাবের পানি, পর্দাশীলা নারী ডাবের পানি, পর্দাশীলা নারী ডাবের পানি ইচ্ছা করলেই কেউ চট করে ভোগ করতে পারে না। আর বেপর্দাশীলা নারী মাথায় দিয়েছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা আমার মাথার চুল, হাতে নিয়েছে ছাতা, পায়ে দিয়ে ঝিল তোলা জুতো, রং নাম্বারে খাচ্ছে গুঁতো গুঁতো। এখন যাদের কাছে বড় মোবাইল আছে, প্রায় বাড়ির বউদের দেখবেন বন্ধু আছে, বন্ধু রং নাম্বার, রং নাম্বার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগাচ্ছে মেকআপ, আর ওই ওর বন্ধু গাড়িতে বসিয়ে দিচ্ছে পিকআপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন নারীর রূপ যৌবনের গুরুত্ব কতটা, একজন নারীর ইবাদত উপাসনা কেমন হতে হয়, আমি দুটো নারীর কথা বলবো। একটুখানি মাঝখানে রাবিয়া বসরির কথা একটু বলি, তারপরে আমি মেয়েদের পর্দার উপরে কঠিন কথা একটা বলবো, বলি বিদায় নেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে বলে রেখেছি পর্দার ব্যাপারে। আর এদিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, আমাদের বাড়িতে আমরা নামাজের ধারধারি না, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন শরীফের ৮২টা জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা এশা এবং ফজরে বেশি নামাজ পড়তে যাচ্ছে তারা, আর জনজন ছেলে যারা বেশি মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে পুলিঞ্জয়, আমাদের জন্য আবার নামাজ কিসের? এটা তো সেই বাসন্তী গদখালির মেন রাস্তা, এটা চলছে ডিসেম্বর মাস, এবার দেখবেন আস্তে আস্তে শুরু হচ্ছে গুপ 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 গুপ, চলছে গাড়িতে গাড়িতে ডিজে, স্বামী স্ত্রী মা বেটা সব নাচছে নিজে নিজে, কথা ঠিক কি না? আপনার পুরো মাতাল হয়ে চলে যাচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজ 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 7 8 9, নামাজ না পড়লে দিতে হবে ফাইন 4 5 6, নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 1010, নামাজটা হলো একটা ইমানদারের জন্য মেন। এই নামাজের গুরুত্ব কতটা বোঝানোর জন্য আমি এর আগে বহু বক্তব্য করেছি, আজকের একটু কাজের ব্যস্ততার ফাঁকে কেমন নামাজ আদায় করছে একটুখানি দেখে নেন। মেয়েটির নাম আমাদের খুব শোনা এবং জানা, রাবেয়া বসরি। রাবেয়া বসরি যখন ছোট বাচ্চা, রাবেয়া বসরিদের বাড়ি ডাকাতি পড়ে, ডাকাতি আগে হাটে বাজারে মানুষ
হ্যালো স্যার, হ্যালো, আল্লাহ কি বলছিল? হ্যাঁ, আসলে সব কথা তো আর কেতাবে নেই, বুঝলেন, ব্রেন থেকে তো ভেবে বলতে হয়। একবার মোটামুটি দিক ওদিক হয়ে গেলে লাইন আসা খুব মুশকিল। ঠিক আছে, চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এখন যেমন হাটে গরু ছাগল বিক্রি হয়, আগে মানুষ বিক্রি হতো কি হতো না? রাবেয়া বস্তিদের বাড়ি ডাকাতি পড়ে, ডাকাতি। তখন রাবেয়া ছোট, বাড়িতে চুরি করে কিছুই পেল না ডাকাতের দলেরা। টাকা পয়সা তেমন কিছু না পাওয়াতে এই রাবেয়া বস্তিকে ডাকাতি করে নিয়ে যায়, নিয়ে বাজারে বিক্রি করে দেয়। রাবেয়া বস্তি তখন বাচ্চা, রাবেয়া বস্তিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে যার বাড়িতে বিক্রি করা হয়েছে তার বাড়িতে ওই বাড়িওয়ালা রাবেয়া বস্তিকে যা কাজ কাম বুঝে দেয়। কাজ কাম করতে 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 দেরি হয়ে গেলে রাবেয়া বস্তি যখন নামাজ পড়তে যায়, এই নামাজ পড়তে গেলে কাজ দেরি হয়, রাবেয়াকে খুব উল্টো পাল্টা বলতে শুরু করে। কিন্তু আম্মাজান রাবেয়া বস্তি আস্তে 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 আর টাইম মতো জোহর পড়ে না, আসর পড়ে না, টাইম মতো আর পড়ে না। সমস্ত কাজ বুঝে দেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান হয়, এই মাগরিবের আজান হলে চট করে নামাজটা পড়ে নেয়, সমস্ত কাজ আদায় করে দেয়। আর যখন সবাই শুয়ে পড়ে তখন রাবেয়া বস্তির তো শোয়ার সময় সব কাজ গুছিয়ে রাবেয়া বস্তিকে খেতে দেওয়া হয় অল্প একটু রুটি। আর রাবেয়া বস্তি ওই সামান্য একটু রুটি খেয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে, ওই রাবেয়া বস্তি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে। জোহরের কাজা, আসরের কাজা নামাজ আদায় করে আপনার এশার নামাজ পড়ে এবার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে। নফল ইবাদত করছে, আল্লাহর কাছে কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে। হঠাৎ বাড়িওয়ালার একদিন ঘুম ভেঙে গেল কোন কারণে। বাড়িওয়ালার সম্ভবত ইস্তেঞ্জায় যাওয়ার প্রয়োজন। রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে রাবেয়ার ঘরের দিকে তাকিয়ে দেখছে একটা টিউবলাইট জ্বাললে যেমন সাদা আলো, ওই রকম একটা আলো রাবেয়ার যে কুড়ে ঘর থাকার যে রান্নাঘর কুড়ে ঘর, তার ভিতরে যেন আলোটা ওর উপর থেকে আস্তে 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 নামছে। আর কান্নার কেমন যেন একটা আওয়াজ চলে আসছে। রাবেয়ার কান্নাটা ঠিক ছিল এমন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি। আমার তো মালিক এখন দুজন, একজন হলেন আল্লাহ তুমি, আর একজন হলো আমার কিনে এনেছে টাকার বিনিময়। তার আমি তোমার নামাজ পড়তে গেলে জোহর হয়, আসর হয়, নামাজ যখন পড়তে যাই বাড়িওয়ালা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, আমার উপরে রাগান্বিত হয়ে যায়। ওগো আল্লাহ, আমি তো তার কাজ করতে গেলে তোমার নামাজটা আমি আদায় করতে পারি না, আমি এখন তো মজলুম হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি, আমার কি অবস্থা হবে? রাবেয়া বস্তি এত পরিমাণ কাঁদে, ওই কান্নার আওয়াজটা বাড়িওয়ালার কানে চলে আসছে। আর বারবার একটাই কথা রাবেয়া বলছে, আল্লাহ, আমি তো এখন তো আল্লাহ দুজন মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, যার বাড়িতে আমি এসেছি টাকা দিয়ে কিনে এনেছে আমার মনি। আল্লাহ, আমি এর কাজ করতে গেলে তুমি রাগান্বিত হয়ে যাও, তোমার কাজ করতে গেলে আমাকে প্রহার করে মারধর করে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত পরিমাণ কাঁদে। আর যেই ওই আলোটা দেখে বাড়িওয়ালা মনে মনে করছে, এখন যদি আমি তাকে ডাকতে থাকি এই আলোটা যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমি এত টাকা দিয়ে বাড়ি করেছি, আমার বাড়িতে একদিনের জন্য আলো দেখতে পাইনি, আর রাবেয়া বস্তিকে কুড়ে ঘরে থাকতে দিয়েছি, তার ঘরে এমন আলো কেন জ্বলছে? এখন ডাকবো না। ওই আলোটা যেই ধপ করে রাবেয়া বস্তির কুড়ে ঘরের ভিতরে চাল থেকে ঢুকে গেল, রাবেয়ার বাড়িতে কান্না বন্ধ হয়ে গেল। রাবেয়া বস্তি রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা বাড়িওয়ালা রাবেয়াকে ডেকে বলছে, রাবেয়া এদিকে এসো মা। রাবেয়া মনে মনে করছে, এতদিন তো আমার কোনোদিন মা বলে ডাকেনি, আজকে যখন মা বলে ডাকছে আমার কি কোনো ভুল হলো? আমাকে কি কোনো পানিশমেন্ট করা হবে? রাবেয়া বস্তি হাত জড়ো করতে করতে এগিয়ে আসছে। বাড়িওয়ালা বলছে, মা রাবেয়া তুমি হাত জড়ো করো না, একটা সত্য কথা বলবে, গতকাল রাতের বেলা তুমি কাঁদছিলে কেন?
আর তুমি কি বারবার বলছিলে আমার দুটো মালিক, দুটো মালিক, কি তুমি বলছিলে বলো? রাবেয়া বসরি কি সুন্দর ভাবে কথাটা ফিনিশ দেওয়ার চেষ্টা করছে। তখন বলছে, ও চাচাজি আপনি কখনকার কথা বলছেন, রাতে না দিনে? বলছে রাতে। বলছে রাতের বেলা মানুষ স্বপ্নে কত কি দেখে, ভয়ে কত রকম কি বলে, স্বপ্নে ঘুমের ঘরে, তা কি আর মনে থাকে? মানে কথাটা উনি জানতে দিতে চাইছেন না। আমি ইবাদত করছি রাতে। আর দুটো একটা লোক আছে দেখবেন, বলে একটা হাজী সাহেব গল্প করছে, বলছে এই এবারে হজে গিয়ে খুব কষ্ট হয়ে গেছে। আর একজন পাশ থেকে বলছে আমার প্রথমবারে কষ্ট হয়নি, হ্যাঁ দ্বিতীয়বারটা একটু কষ্ট হয়ে এলো, লাস্টের বারে মোটেই হয়নি। তার মানে ও যে তিনবার গেছে এটাই বোঝাতে চাইলো। আর রাবেয়া বসরিকে বলা হচ্ছে, রাবেয়া বসরি বলছে মানুষ স্বপ্নেই ঘুমের ঘোরে কি সব দেখে, ভুলভাল বকে, তা কি আর মনে থাকে? আর আমাদের দেখবেন দুটো একটা বাড়ির মহিলা রোজার মাস আসলে যা আমল ইবাদত যা করছে করছে, বেড়া আসলে বাড়া কলে আসছে, মানে ও রোজা করতে এটা বলবো মেসওয়াক একটু করলেই তো হক আদায় হবে, হবে না? লোক দেখানোর কি আছে, শুধু মেসওয়াক বলে না, মানে আমি বোঝাতে চাইছি বিশেষ করে দেখবেন মানুষকে দেখিয়ে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, আবার ইবাদত যদি লোক দেখানো হয় আল্লাহ খুশি হবেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাবেয়া বসরি যখন কোন রকম ম্যানেজ করলেন, বাড়িওয়ালা কোন রকম বুঝে বলল যাও। আবার কয়েকটা দিন পরে বাড়িওয়ালার শরীরটা খারাপ, মানে পেট খারাপ করেছে। আর পেট খারাপ যখন করেছে, গভীর রাতের বেলা বাথরুমে উঠেছে, আবার দেখছে কানে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ চলে আসে। আর বাড়ির ছাদের উপরে, চালের উপরে, বাড়ির চালের উপরে, বাড়ির চালটা কিসের চাল আমার অত মনে নাই, তবে বাড়ির চালের উপরে ওই আবার একটা কি যেন আলো ঘুরছে। আর রাবেয়া বসরি কাঁদছে, আল্লাহ আমার দুটো মালিক, একটা হলো তুমি আমার রব, আর এক হলো আমার মনিব, আমার টাকার বিনিময়ে কিনে এনেছে, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে গায়েবী মদদ দাও। আমার জোহর পড়া হচ্ছে না, আসর পড়া হচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, ওটা যদি আমার পরে পড়ে দেয় 2,80,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করে দাও আমি তো শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি মাফ করে দাও। এত পরিমাণ কাঁদছে। ওই কাঁদতে 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 বাড়িওয়ালা খুব লক্ষ্য করে দেখছে, আবার উপর থেকে আলোটা ওই ঘরের চালের উপর থেকে যেই ভিতরে ঢুকে গেছে, রাবেয়ার কান্না বন্ধ হয়ে গেছে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, রাবেয়া বসরিকে ডাকা হলো, ও রাবেয়া বসো, ও রাবেয়া বসো। রাবেয়া চুপচাপ মেরে বলছে, বসে আছে। রাবেয়া বসতে চাইছে না, রাবেয়াকে জোর করে বসিয়ে বলছে, মা বলো বলো বলো, একদম মিথ্যার আশ্রয় নেবে না, কি ব্যাপার আমাকে সত্য করে বলো। তুমি তো রাতের বেলা ঘুমাও না, তোমার কি খাবার কম হয়, তোমার কি খাবার কম হয়, তুমি কিসের জন্য কান্নাকাটি করো বলো। মা রাবেয়া বসরি বলছে, ও চাচাজি চাচাজি, আমি আপনার কাছে বলতে পারি, আমি যতদিন আপনার বাড়িতে থাকবো আপনি যেন কারোর কাছে কথা গল্প করবেন না, আপনি ওয়াদা করুন। বাড়িওয়ালা বললেন, আমি ওয়াদা করছি। বলছে, আমি যখন আপনারা সবাই যখন শুয়ে পড়েন, আমি তখন আর আমার পিঠটা বিছানায় দিতে পারি না, আমার বিবেকের দানা যেন টক 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 করে ধোক ব্যথা দেয়। আমি জোহরের নামাজ পড়তে গেলে আপনার কাজ কম হয়, আপনি আমার উপরে রেগে যান। আসরের নামাজ পড়তে গেলে আপনার কাজ কম হয়, আপনি আমার উপরে রেগে যান। তাই আমি জোহর পড়তে পারি না, আসর পড়তে পারি না। আমি কাজের ফাঁকা করে আমি মাগরিবের নামাজ ঠিক আদায় করে নিতে পারি। এশার নামাজের আগে আপনাদের সব কাজ গুছিয়ে দিয়ে এশার নামাজটা পড়ি। আপনারা যখন সবাই শুয়ে পড়েন, আমি তখন আর ঘুমানোর চেষ্টা করি না, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদি কাঁদি। ওগো আল্লাহ, জোহর পড়তে পারিনি, আসর পড়তে পারিনি, আর ঠিক মতো তোমার ইবাদত করতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকি। আর ওই উপরের আওয়াজটা, ওই উপরের যে আলোটা দেখছেন, ওই
আলোটা যেই আমার ঘরের ভিতরে ঢুকে যায় তখন আমার আল্লাহ ও রাসূলের তরফ থেকে খবর চলে আসে, ও রাবেয়া রাবেয়া আর তোমাকে কাঁদতে হবে না, তোমার আসর এবং জোহরের কাজা আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। ও রাবেয়া তোমাকে কাঁদতে হবে না। তখনই আমি কান্না বন্ধ করে দিয়ে আমি তখন একটু বিছানায় পিঠটা দেওয়ার চেষ্টা করি, সামান্য স্বল্প সময় ঘুমাই, আবার ফজরের জন্য অপেক্ষা করতে থাকি। না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মাজান রাবেয়া, রাম্মাজান রাবেয়া কে বাড়িওয়ালা বলছে, রাবেয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও রাবেয়া, আমি তোমাকে একটা ঘর দিচ্ছি, সেই ঘরে তুমি ইবাদত করো, আর তোমাকে হাড়ি মাজতে হবে না, বাসন ধুতে হবে না, আর শুধু তোমার খাবার যাবে, তুমি খাবে। রাবেয়া বস্তি বলল, হবে না হবে না হবে না। বলল, কেন হবে না? বলছে, আপনি আমার মনিব, আপনি আমাকে টাকার বিনিময়ে কিনে নিয়েছেন, যদি আপনি মনে করেন আমাকে ক্ষমা করবেন, একেবারে যদি আমাকে আজাদ করে দেন, আমার চোখ যেদিকে যায় আমি সেখানেই গিয়ে আল্লাহর ইবাদতে ডুবে থাকতে চাই।